হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ওটস চিকেন পোলাও। তার জন্য আমি কিছু চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি। তারপরে নিয়েছি ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, সুইট কর্ন, একটা পাতিলেবু, গাজর কুচি, তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, আর সাথে নিয়েছি একটু ধনেপাতা কুচি। তারপরে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়েছি অল্প একটুখানি আদা রসুনের পেস্ট, লবণ, গোলমরিচ গুঁড়ো। তার আগে আমি একটু দিয়ে নিয়েছি পাতিলেবুর রস, অর্ধেকটাই চিপে দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে ওটসও নিয়েছি। এখানে রোল ওটসটা নিলে ভালো হয়, আমার কাছে ছিল না, যেটা ছিল সেটা দিয়েই বানিয়েছি। তারপরে একটা প্যানের মধ্যে আমি তেল হালকা 2 চামচ মতো তেল নিয়েছি। তার মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন কুচিটা দিয়ে নিয়েছি। একটু লাল লাল করে ভেজে নিলেই দেখবেন একটা সুন্দর স্মেল আসবে। তারপরে চিকেনগুলো দিয়ে নিয়েছি। চিকেনগুলোকেও অল্প আঁচে, ধিমি আঁচে আমি ভেজে নেব। তারপরে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটাকেও আমি এই পুরো প্রসেসটা হবে ধিমি আঁচে, মানে একদম হালকা আঁচে আমি দিয়েছি পেঁয়াজ কুচিটাকেও একটু ভালো করে ভেজে নেব। সো এখানে যেহেতু অল্প তেল ইউজ করা হয়েছে, সেই জন্য ঢাকা দিয়ে একটু করে নিতে হবে। তারপরে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই হালকা হালকা দেখবেন নাড়াচাড়া হতে হতেই হালকা লাল লাল হয়ে গেলে তারপরে দিয়ে দেবেন লম্বা লম্বা করে কেটে রাখা গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, আর এর মাঝখানে আমি দিয়ে নিয়েছি সুইট কর্ন। আপনারা সুইট কর্নও দিতে পারেন, আমি এখানে বেবি কর্ন দিয়েছি। আপনারা যে কোনো দোকানে যেটা পাওয়া যায় সেটাই দিতে পারেন। আমি এখানে দিয়েছি টমেটো কুচি, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমার মনে হয়েছিল একটু লবণটা কম আছে, তাই লবণ দিয়ে নিলাম একটু, সামান্য ওপর দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি একটু চাপা দিয়ে নিলে একটু জল ছাড়বে সবজিগুলো দিয়ে। এই পোলাওটা সবজির জল দিয়েই হয়ে যায়। তারপরে আমি দিয়ে নিলাম 2 চামচ মতো ওটস। যেহেতু আমি আমার একার জন্য বানাচ্ছি, ওই জন্য 2 চামচ মতো ওটস দিয়ে দিলাম। এবার এটা ঢাকা চাপা দিয়ে হালকা হালকা করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়েই এটা হয়ে যাবে, মানে সবজির যে জলটা ছাড়বে সেটা দিয়েই হয়ে যাবে। আর যদি মনে হয় একটু শুকনো শুকনো হয়ে আছে, তাহলে উপর থেকে জল দেওয়া যাবে না, হালকা হালকা জলের ছিটা দিতে হবে। দেখবেন, হ্যাঁ, আমি একটু চেক করে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কি না। আমার দেখলাম যে একটু সিদ্ধ হয়নি, ওই জন্য একটু ওপর থেকে জল ছিটিয়ে দিলাম। দিয়ে 5 থেকে 10 মিনিট মতো কুক করার পর কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। একটা আধখানা পাতিলেবুর রস আমি পুরোটা চিপে নিচড়ে দিলাম। তারপরে এটাকেও ভালো করে মিক্স করে নেব এবং আমি 10 মিনিট মতো গ্যাসটাকে অফ করে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তারপরেই এটা রেডি হয়ে যাবে। এই যে প্লেটে আমি সার্ভ করে নিয়েছি খুব সুন্দরভাবে ডেকোরেট করে। আমার এইভাবে ডেকোরেট করে খুবই সুন্দর লাগে দেখতে। আর বিশ্বাস করুন, এই পোলাওটা খেতে অসাধারণ। যারা ডায়েট করছেন তারা ডেফিনেটলি এটা ট্রাই করবেন, আর যারা করছেন না তারাও ট্রাই। এটা কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়।